হেই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল অপূর্ব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকের আবার বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। আমাদের প্রাণের শহর পূর্ব মেদিনীপুরের বিখ্যাত শহর তমলুক। সেই তমলুকে যাব আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। তো চলো, কোথায় কি করছি, কোন দিক দিয়ে যাচ্ছি, তোমাদের সব কিছুই দেখাচ্ছি। বলতে বলতে চলে এলাম আমাদের সে বাস স্ট্যান্ড কুঞ্জপুর। এই যে ডান দিকে রাইট সাইড, আরে মুরগি, রাইট সাইডেই কুঞ্জপুর। আমার বাড়ি থেকে আমার বাস স্ট্যান্ডের দূরত্ব অ্যাপ্রক্স 3 কিমি মতো হবে। তো দেখো, এই যে 3 কিমি মতো, 3 কিমি হয়ে গেছে। আমি ট্রিপ 1টা 0 করে দিয়েছিলাম, এখন 0 হয়েছে। আমাদের প্রাণের কলেজ, সবার প্রাণের কলেজ খেজুরি কলেজ। যদিও আমার খেজুরি কলেজ কমপ্লিট হয়ে গেছে, আজকে এখন ফাঁকা লাগছে খেজুরি কলেজটি। অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে হেরিয়ার দিকে যখনই যাই এই রাস্তাটার প্রেমে পড়ে যাই। জাস্ট রাস্তাটার দু সাইডটা দেখো, পুরো সবুজ গাছে ফিল আপ হয়ে আছে। এখন বাজে 4টা 22। চলে এসেছি আমাদের তল্লা ব্রিজ। এই যে দেখো, তল্লা ব্রিজের উপরে উঠছি টার্নিংটা দিয়ে। রাজস্থান বাস চলে যাচ্ছে। এই যে তল্লা, এই যে রাইট সাইডে গেলেই নন্দীগ্রাম, এদিক দিয়ে যাওয়া যাবে। এই যে আমাদের তল্লা ব্রিজ, জাস্ট দারুণ। দুরঙ্গি মোড়, রাইট সাইডে কলকাতা দিক, লেফট সাইডে দীঘা। আমি যাব রাইট সাইড। এই যে সিগন্যাল রেড, আবার দাঁড়াতে হবে। সিগন্যাল ব্লু হওয়ার জন্য। এখন বাজে 4টা 28, তাহলে আমার দেখতে গেলে ওই 28 মিনিট মতো লাগলো হেঁটে আসতে। যে বলতে বলতে চলে এসেছি বাজকুল, কলকাতা স্ট্রেট পটাশপুর লেফট। এই যে বাজকুল ফ্লাইওভার। ফ্লাইওভারে বাইক চালানোর মজাই আলাদা, জাস্ট দারুণ। আমার বিল্লোরানির সাথে আমি রাইডিং জাস্ট মাখামাখি। এই যে নিচেই আছে বাজকুল কলেজ, পটাশপুরের লাইনে রাইট সাইডে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, বাজকুলের বাস স্ট্যান্ড এটাই। চণ্ডীপুর টোল গেট। অ্যাকচুয়ালি চণ্ডীপুর শহরটাই আমার ফেভারিট শহর, কারণ এই চণ্ডীপুর শহরে আমার 3 বছরের মেমোরি এখানেই ঘুরে রয়েছে। কারণ আমি যখন গ্র্যাজুয়েশনে পড়তাম এইখানেই টিউশন পড়তে আসতাম। আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই আড্ডা মারতে মারতে আসতাম। সপ্তাহে 2 দিন করে আমাদের ডেট ছিল। সেই দিন ছিল একটা আলাদাই ভাই, আলাদাই। কলেজ কমপ্লিট করার পর সেই পড়ন্ত দুপুরের কলেজ থেকে বেরিয়ে বাসে উঠে সবাই মিলে আড্ডা মেরে মেরে টিউশন পড়তে আসতাম। তখন ফ্লাইওভার কাজ হচ্ছিল, শুরু হয়নি। আমাদের টিউশন শেষ হয়ে যাওয়ার পর ফ্লাইওভারটা শুরু হয়েছে। ওই জন্যই চণ্ডীপুর শহরটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। লাভ ইউ চণ্ডীপুর। অনেক অনেক মেমোরি আছে এই চণ্ডীপুরে। আমরা বন্ধুরা মিলে কত কি করেছি এখানে। বিখ্যাত রেস্টুরেন্ট ময়ূরী, এখন দোতলা হয়ে গেছে, আমাদের সময় দোতলা ছিল না। এই
টিউশন পড়তে আসতাম। এই যে রাইট সাইডে যে রাস্তাটা ঢুকেছে, এইদিকে বাস এইখানেই নেমে পুরোটা হেঁটে হেঁটে যেতাম সবাই মিলে। কি আনন্দ না হতো বন্ধুরা, বলে বোঝানো যাবে না। তোমাদের কলেজ লাইফটা তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কলেজ লাইফ তো আমি দারুণ কাটিয়েছি। পরেই আবার একটা ফ্লাইওভার পড়বে মগরাজপুর, ওইখান থেকে ট্রেন লেনটা আছে। এই যে নরঘাট ব্রিজ, এটাই আমাদের বড় ব্রিজ। এদিকটা দেখো, ওদিকে ভাটার চিমনিগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে নৌকাগুলো, ছোট ছোট নৌকাগুলো ভেসে আছে। দুপুরবেলা, সরি দুপুর যদিও নয়, 5টা বাজতে আর 10 মিনিট বাকি, পরন্ত বিকেল বেলা, সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর আমি আমার বিল্লো রানীকে নিয়ে রাইডে যাচ্ছি। আচ্ছা, এই মন্দিরটা যদি কেউ জানো বলো, এই মন্দিরটা কিসের মন্দির এখনো পর্যন্ত আমি জানি না। এখন বাজে 5টা 6, আমি চলে এসেছি নন্দকুমার। আমি যাব লেফট, এখন সিগন্যাল দেওয়া আছে লেফটে। আমি যতবার তো নন্দকুমার এসেছি, এই চৌরঙ্গিটাকে সুন্দর লাগে দেখতে। এইখানে দেখো কি দারুণ লাগছে। এই যে নন্দকুমার চৌরঙ্গি পেরিয়ে চলে এলাম। এবার আমার বিল্লো রানীকে নিয়ে দৌড়াবো। ছেলেদের বাইক রাইড করা মনেই একটা আলাদা শান্তি। বিশেষ করে আমার ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে একদম প্রথমে চলে আসে। তো সামনে সিগন্যাল রেড আছে, চলো আমি রাস্তাতে সিগন্যাল হয়ে গেছে। এখন বাজে 5টা 17, আমি চলে এসেছি নিমতৌড়ি। আমি রাইট সাইডে যাব, রাইট সাইডেই তমলুক শহর। লেনে আমি চলে যাই। আমার লেনে এখনো সিগন্যাল দেয়নি, যদিও এখানে এখনো সিগন্যাল অফ আছে। সিগন্যাল কখন খুলবে, সম্ভবত 30 সেকেন্ড লাগে। তো আমি তমলুকে যাব হসপিটাল মোড়, ওখানেই আমার একটা বন্ধু থাকে, ওখানেই বন্ধুর সঙ্গে দেখা করব। একটু কাজ আছে, এই কাজ কমপ্লিট করার পর আবার রিটার্ন করব। এই যে আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলো। চলো, এই যে এন্টার করে গেছি আমাদের প্রাণের শহর তমলুক। তমলুক শহরটা সবসময় বিজি থাকে। এই বিজি থাকার কারণ হচ্ছে এইখানে হসপিটাল আছে, বড় হসপিটাল এবং বড় বড় নার্সিংহোম আছে। ওই জন্য মানুষ বিভিন্ন অসুস্থতা এখানে দেখাতে আসে। বড় বড় ডাক্তার আছে এইখানে তমলুকে। ওই জন্য তমলুক শহরটা সবসময় বিজি থাকে, ব্যস্ত শহর এবং ক্রাউড থাকে, সবসময় মানুষজন থাকে এই শহরটিতে, ভিড় লেগে থাকে। এই যে তমলুক রেল লাইন, এই যে লেফট সাইডে আছে তমলুক স্টেশন। এইটাই গেছে দীঘা এবং এইটা হয়ে গেছে হলদিয়া। এই যে ওইদিকে হলদিয়া, দীঘা, ওইদিকে স্টেশন। আর আমি এগোচ্ছি তমলুক হসপিটাল মোড়ের দিকে। সামনেই পড়বে তমলুক হসপিটাল মোড়। এই যে চলে এসেছি তমলুক হসপিটাল মোড়, এই সামনেই হসপিটাল মোড়। তো বন্ধুরা, তমলুকে মোটামুটি বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবং যা কাজ ছিল কাজ হয়ে গেছে। এবার বেরোনোর পালা।
সময় এখন 7:18। চলো তোমরা শহর থেকে বেরোনো যাক। সন্ধ্যাবেলায় আজকের চড়ক, ওই জন্য সন্ধ্যাবেলায় আর একটু বেশি ভিড়। অফিস ছুটির সময় আমার কাজটাও এই সময় শেষ হতে হলো, ওই জন্য ভিড়টাও একটু বেশি লাগছে। কত ভিড়, গরমটাও খুব লাগছিল। কি ভিড় দেখো শুধু। এই এক্ষুনি হসপিটাল মোড় থেকে বেরোলাম, ওখানেই কাজটা ছিল। কত লাইন দেখো, জাস্ট লাইনটা দেখো কত। একদম হসপিটাল মোড় থেকে এখান পর্যন্ত পুরোটাই লাইন। হিউজ ক্রাউড এখানে, এত এত ভিড় থাকাই। এই যে ট্রেন লাইন চলে এসেছি, এবার লাইনটা পেরোবো। ওই যে দেখো চড়কের মেলা হচ্ছে। চড়ক মেলার জন্যই এত ভিড় হয়েছে, না হলে এত ভিড় হবার তো কথা নয়। পড়েছি ক্রাউড থেকে, এদিকে সেরকম ভাবে কোনো ভিড় নেই। নীলতরি চলে এসছে, এবার বেরোবো। চলো বাই বাই। এবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, সময় এখন 7:26। তো চলো এবার আমার বিল্লো রানীকে একটু ফুয়েল আপ করাতে হবে, তারপরেই আগে ধরে বেরিয়ে যাবো। রাতে বাইক চালানোই সেই মজা, সেই লেভেলের মজা লাগে। চলো চলে এসেছি আমার বিল্লো রানীকে ফুয়েল আপ করানোর জন্য। এবার আমার বিল্লো রানীকে ফুয়েল আপ করাবো। আমার তো টিফিন হয়ে গেছে, কিন্তু আমার বিল্লো রানীর হয়নি। চলো আমার বিল্লো রানীকে করিয়ে নিই। $350। চলো আমার বিল্লো রানীর ফুয়েল আপ কমপ্লিট। আর বেরোনো যাক। মোটামুটি ট্যাঙ্ক ফুল আছে বলতে গেলে। চলো বেরোনো যাক এবার। বলতে বলতে নন্দকুমার চলে এসেছি, এখনো আমার লাইন খোলা আছে দেখতে পাচ্ছি। চলো কাছে যাই, কি হয়। নন্দকুমারের চৌরঙ্গিটা রাতে লেভেলের লাগে ভাই, রাতে জাস্ট দারুণ লাগে। দেখো ওই পার্কটাতে লাইট জ্বলছে, কি লাগছে। চলো চলো। আবার রেল লাইট পড়ে গেল, খুলেছে। চলো আমি এলেই রেল লাইট খুলে যায়, গ্রিন সিগন্যাল চলে আসে। হোয়াট এ লাক বেব, আমার পেটও ফুল,
बिल्लो रानीर पेटও ফুল। चलो चल माय बेबी बिल्लो रानी। রাতের নলঘাট ব্রিজটা কেমন লাগে, যদিও ব্রিজে সেরকম ভাবে লাইট দেওয়া নেই। মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। এখন বাজে 7:47। মোটামুটি গাড়ির জ্যাম আছে, দেখতে পাচ্ছ ব্রিজে গাড়ির জ্যাম। ব্রিজটা পেরিয়েই আবার জ্যাম কাটবে। ব্রিজে ওভারটেক করা যাবে না এই মুহূর্তে। চলো, চণ্ডীপুর শহরটাকে ভাই রাতে সেরা থাকে, সেরা। শহরটার লাইটে পুরো ঘেরা থাকে। আর যখন হাইওয়েতে ফ্লাইওভারে যখন উঠে যাব তখন যা লাগবে, তো দারুণ দারুণ ওয়াও লাগবে। এখন বাজে 8:05। আমি চলে এসেছি বাজকুল, ওই যে দীঘা সোজা। বলতে বলতে হেলিয়া চলে এসেছি। এই যে দেখো আমাদের হেলিয়া, আমাদের কাছাকাছি বলতে হেলিয়াই। এখানে এসেই আমাদের কলকাতা বাস ট্রেন সব কিছুই পাওয়া যায়। চলো, আমাদের রাস্তায় কোনো জ্যাম নেই, ওই রাস্তায় জ্যাম ছিল, জ্যাম কেটে চলে এসেছি। আর বাড়ি আমার বেশি দূর নয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটাতে কোনো কিছু ডেভেলপ করতে হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো বাই বাই।